মুফতি আমির হামজা সাহেব কাফের হয়ে গেছেন। এই কাফেরদের ডিলার হচ্ছেন মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আচ্ছা, শব্দ চয়নে ভুল হলে কি কেউ কাফের হয়ে যায়? আপনি কাফেরদের একটা ডিলারশিপ খুলে বসে আছেন। আমাদের সাংগঠনিক অনেক ভাইরা তো ওনার ব্যাপারে পক্ষে বিপক্ষে বলা বলি করেছেন। এই জন্য কি আপনার এখনো পোষায় নাই? শব্দ চয়নে ভুল হতে পারে, আমার হতে পারে, আপনার হতে পারে, অন্য কারো হতে পারে, মানুষের ভুল হতে পারে। মহিবুল্লাহ বাবুনগরীকে জামাত ইসলামের তারা হুমকি দিয়েছেন, এই কথা বোঝাতে চাচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী জামাত এবং হেফাজতের মাধ্যমে গন্ডগোল লাগাবার চেষ্টা। আরে আপনি তো আছেন ফির ব্যবসা নিয়ে। মুফতি আমির হামজা যে জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, শরীয়তের হাতে নিপীড়িত হয়েছেন, আপনি তো সেটা হন নাই, কারণ আপনি ওই রকম ভাবে কথা বলতে পারেন নাই। কিন্তু আমরা আমাদের ভাইয়ের যে নির্যাতিত কারাগার মাজলুম ভাবে কাটিয়েছেন, এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমরা শব্দ চয়নের ক্ষেত্রে আমরা মতানৈক্য তৈরি হয়েছে, এই জন্য কেউ কাফের হয়ে যায় নাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। কারণ প্রত্যেকটি মানুষ আপনার ভুল করে, বিভিন্ন ভাবে ভুল করে। যে ভুল করে সে মানুষ, যে ভুলের মধ্যেই থাকে সে শয়তান, আর যে ভুল থেকে তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে মুমিন বানিয়ে দেয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমির হামজা সাহেব যেভাবে জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন, আপনি কিন্তু যান নাই। মনে রাখবেন, কারো অবদানকে অস্বীকার করা যাবে না। আপনি হেফাজত বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু স্বৈরাচারদের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য আমরা আমাদের ভাইদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারি না। শব্দ চয়নে ভুল হতে পারে, 100 বার বলি, শব্দ চয়নে ভুল হতে পারে। 5ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট, এই 3 দিন আপনি কিন্তু খেলাফতের ডাক দিতে পারেন নাই, কারণ আপনার পীর ব্যবসা থাকবে না, খানকার ব্যবসা থাকবে না। এই জন্য প্রতিটি মুসলমানেরই দায়িত্ব ইসলামী খেলাফতের ক্ষেত্রে প্রচেষ্টা চালানো। আপনি গণতন্ত্র পূজা করা হারাম, এখন সুতরাং আপনার রাষ্ট্র কায়েম করেন, খেলাফত কায়েম করেন, তা আপনারা বসে আছেন কেন? ও খানকার গদি থাকবে না, এই জন্য নাকি? আমি হক কথার ক্ষেত্রে কাউকে ছাড় দেই না। আমাদের ভাইয়েরা ভুল করবে, শব্দ চয়নে ভুল হবে, এটা সংশোধন করার মতো কি আছে? সবকিছুই আছে। প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, নবী মানে সাংবাদিক নয়, আর সাংবাদিক মানে নবী নয়। তো নবী শাব্দিক অর্থে যদি সাংবাদিক ধরা হয়, তাহলে সাংবাদিক শব্দের অর্থ কি নবী বলা যাবে? আরবিতে নবী বলা যাবে? নাউজুবিল্লাহ, এগুলি বলা যাবে না। কারণ জমহুর ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যেই শব্দ রাসূলের সম্মানকে নিচু করে, ওই শব্দ উচ্চারণ করা এক প্রকারের ধৃষ্টতা। এটা হালাল করার জন্য যতই আপনারা যুক্তি তথ্য উপস্থাপন করেন, ওইটা আমরা মানতে রাজি নই। যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে কাউকে, জনগণকে বিভ্রান্তি করবেন না। কারণ শব্দ চয়নে ভুল হলে কেউ কাফের হয়ে যায় না। আমাদেরকে নবী রাসূলদের ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে এমন শব্দ, যেন যেই শব্দের কারণে নবী আলাইহিস সালামের শান এবং মান যেন কখনো নিচু না হয়। এটাই চূড়ান্ত কথা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের সুসংবাদদাতা হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এবং আরেকটা বিষয়, আপনারা বলছেন সাংবাদিক বললে সমস্যা কোথায়? তো সাংবাদিক বলতে তো দুনিয়ার সাংবাদিক নয়, তাহলে নবী আলাইহিস সালামকে কি মুচি বলা যাবে? নাউজুবিল্লাহ, না, মুচি বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুতায় সেলাই করেছেন, মুচি বলা যাবে? নাউজুবিল্লাহ। নহলে তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নির্মাণ করেছেন, নৌকা বানিয়েছেন, এই জন্য কোনাকে কাঠমিস্ত্রি নূহ আলাইহিস সালাম বলা যাবে? না, নাউজুবিল্লাহ। যেই শব্দ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মানকে নিচু করে এবং তাদের সম্মানের উপরে আঘাত আনে, ওই শব্দগুলি উচ্চারণ না করাটাই ভালো। এবং উচ্চারণ করা যাবে না, একটা দৃষ্টতা, এক প্রকারের চরম বেয়াদবি। সুতরাং আমার কথা হলো, আমি অনেকগুলি কথা পরামর্শ মুফতি আমির হামজা ভাইকে দিয়েছি, আমাদের ভাই হিসাবে, কলিজার ভাই হিসাবে বলেছি, ভাই আপনি দিনে প্রোগ্রাম না করে রাতে করেন, দিনে বিশ্রাম নেন প্রচুর পরিমাণে, যেহেতু আপনার অসুস্থতা এবং আপনার কথা বলতেও কষ্ট হয়, আমি বুঝতে পারি, কথা বলতেও কষ্ট, ওনার প্রচুর পরিমাণে বিশ্রামের দরকার। উনি রিমান্ডে ছিলেন, জেলখানায় ছিলেন। আমরা আমাদের প্রিয় ভাইয়ের নির্যাতন, কারাবরণ, এগুলাকে আমরা অবদানকে অস্বীকার করতে পারি না। সুতরাং শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কেউ পক্ষ বিপক্ষে লেখালেখি কথা বলেছি, এই জন্য মুফতি আমির হামজা কাফের হয়ে যায় নাই। পক্ষে বিপক্ষে কথা থাকবেই, কারণ যার কোনো সমালোচনা নাই সে ভালো মানুষ নয়। শব্দ চয়নে ভুল হলে আমরা আমাদের ভাইদেরকে ভুল ধরিয়ে দেবো। আমরা আমাদের ভাইকে, কে বড় হুজুর কে ছোট হুজুর ওটা না, কে বড় হুজুর কে ছোট হুজুর ওটা দেখার বিষয় নয়। মূল কথা হলো যে কোন কথাগুলি নবী আলাইহিস সালামের সম্মানের মর্যাদা ক্ষুণ্ণ হয়, ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, এই কথাগুলি আমাদেরকে বলতে হবে। আমরা আমাদের ভাইদেরকে সংশোধন করাবেন। কিন্তু আপনি যুক্তি তর্ক দিয়ে আপনি যত কিছু বুঝান না কেন, নবী আলাইহিস সালামের সম্মানকে নিচু হতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু প্রিয় ভাইটা যখন দিনের সংগঠন করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন, তিনি মাজলুম, এই অবদানকে কেউ অস্বীকার করে না। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে পক্ষ দুইটা হয়ে গেছে। ঠিক আছে, যে নবী মানে সাংবাদিক, সাংবাদিক মানে নবী, অর্থাৎ এইভাবে বলা যাবে না। এটাই পক্ষ বিপক্ষে আলোচনা হয়েছে, এবং জমহুর ওলামায়ে কেরাম এটাই বলেছেন যে যেই শব্দ চয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের শান মানের ক্ষুণ্ণ হয়, এই শব্দ উচ্চারণ করা যাবে না, এই শব্দ বলা যাবে না। এটাই চূড়ান্ত কথা। সুতরাং যুক্তিতর্ক দিয়ে এটাকে বৈধ করা যাবে না, হালাল করা যাবে না, এটা আমরা সমর্থন করি না। আর ব্যক্তি দোষ করতে পারে, কিংবা একটা ব্যক্তি ভুল করতে পারে, এজন্য পুরা দোষ করে সংগঠনের উপরে চাপায় দেওয়া যাবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন,
সামনে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সমস্ত ইসলামী দল মিলে কিভাবে ইসলামী খেলাফত কায়েম করা যায়। মুফতি আনাতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি এই ব্যাপারে আপনি জোরালোভাবে কাজ করেন। পীর ব্যবসা, খানকা ব্যবসা নিয়ে বসে থাকলে হবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে খানকায় বসে বসে দিন কায়েমের চিন্তা করলে হবে না, মাঠে ময়দানে বেরিয়ে আসতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে মাঠে ময়দানে।